দেখে জিভে জল আনার মতো রেসিপি নিয়ে হাজির হয়েছি। সাদা ভাত বাকি পোলাও খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আর এই রেসিপি হলে কিন্তু গরম গরম ভাত রুটি বাকি পরোটার সাথে পোলাওর সাথে অসাধারণ মজার। এই রেসিপি বানানো হয়ে যায় কিন্তু ঝটপট, খেতেও হয় কিন্তু দারুণ মজার। যে বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। আমার ছেলেদের কিন্তু ভীষণই পছন্দ। এখন কিন্তু শীত পড়ে গেছে আর গরমের দিনে কিন্তু এই রেসিপিটা খাওয়া হয় না, কারণ গরমের দিনে খেলে র্যাশ বের হয়। কিন্তু এই শীতের মধ্যে এই রেসিপিটা না খেলে কিন্তু মিস থেকে যায়। সেই জন্যেই কিন্তু আজকে আমি বাজার থেকে এই বেগুনগুলো কিনে এনেছি। আর কিনে এনেই কিন্তু আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম বেগুন ভাজির রেসিপি। কিন্তু এত অসাধারণ ভাজি। আমি একটা বেগুনকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু আমি ছুরির সাহায্যে এইরকম গোল গোল করে টুকরো করে নিব। আপনারা চাইলে বটি দিয়েও টুকরো করতে পারেন। এইভাবে আমি একটু মোটা মোটা করে বেগুনগুলোকে কিন্তু পিস পিস করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন একটা বেগুন থেকে কিন্তু আমার বেশ কয়েকটা টুকরো হয়েছে। এখন আমি ছুরির সাহায্যে কিন্তু এইভাবে গোল করে ভিতরের নরম অংশটুকু কিন্তু কেটে বের করে নিব। আর ভিডিওটা টেনে টেনে না দেখে অবশ্যই বন্ধুরা ভিডিওটা ফুল টাইম ওয়াচ করুন, তাহলেই বুঝতে পারবেন আমি এইটার মধ্যে কি ব্যবহার করেছি। আমি কিন্তু এই বেগুনগুলোকে খুব চিকন চিকন করে কেটে নিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি কিন্তু একইভাবে এইভাবে গোল করে নরম অংশটুকু কেটে কিন্তু বের করে নিব। আর আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি আবারও একটু কেটে দেখাচ্ছি। বন্ধুরা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কিভাবে এগুলো করেছি। একদম কিন্তু আমি চিকন চিকন ঝুরি করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। এখন আমি একে একে দিয়ে দিব 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো। আমি এখানে কিন্তু শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা কাঁচামরিচ আর দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু এর মধ্যে যত বেশি দেওয়া যায় ততটাই কিন্তু মজার হয়। আমি এখন দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এইরকম আমি ছোট ছোট করে ধনিয়া পাতাগুলোকে কেটে নিব। আমি এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই দিবেন। একটা ডিম দিয়ে একটা বেগুনে কিন্তু এইরকম মজাদার একটি রেসিপি তৈরি করে নেওয়া যায়। আর একদিন যদি বন্ধুরা আপনারা তৈরি করে খান তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। এটা আমার মুখের কথা না বন্ধুরা, আপনারা অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আমি কিন্তু সমস্ত উপকরণ দিয়ে আমি এই বেগুনটাকে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এই বেগুনগুলোকেও খুব সুন্দর করে মাখিয়ে নিব। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ, অল্প পরিমাণে একটু চিনি আর দিয়ে দেব একটু হলুদের গুঁড়া। আমি এখন বেগুনগুলোকে কিন্তু বেশ ভালো করে আস্তে আস্তে মাখিয়ে নেব। আর এইভাবে মাখিয়ে আমি রেখে দিব অন্ততপক্ষে 5-7 মিনিট। 5-7 মিনিট এইভাবে বেগুন লবণ দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু নরম হবে আর বাছতেও কিন্তু অনেক সুবিধা হয়। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি অল্প পরিমাণে একটু সাদা তেল। আর তেলটা কিন্তু আমার একটু মোটামুটি গরম হয়েছে। এখন আমি এই বেগুনগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব। দেখতেই পারছেন বন্ধুরা আমি বেগুনগুলোকে কিন্তু কত সুন্দর করে তেলের উপরে বসিয়ে দিয়েছি। এখন আমি আমি বেগুনগুলোকে কিন্তু এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিব। আর এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিলে বেগুনগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি সুন্দর করে ভাজা হয়, দুপিঠ আর খেতেও হয় কিন্তু দারুণ। এই বেগুনগুলো ভাজার পরে চোখে কিন্তু সরাতে পারবেন না। এখন আমি দিয়ে দিব মাখিয়ে রাখা
বেগুনগুলো আর মাখিয়ে রাখা বেগুনগুলো দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতেই রেখেছি। এখন আমি এই বেগুনগুলো দিয়ে কিন্তু আবারও আস্তে আস্তে এইভাবে আমি খুব সুন্দর করে ভেজে নিব। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি বেগুনগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব। আর বন্ধুরা দেখতেই পারছেন এক পিঠ কিন্তু আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এইভাবে উল্টে দিয়েও কিন্তু বেগুনগুলোকে খুব সুন্দর করে চুলার আঁচটাকে কিন্তু লোতে দিয়ে এইভাবে আমি ভেজে নিব। এই বেগুন ভাজিটা খেতে এতটাই মজার হয়েছে বন্ধুরা, গরম গরম ভাত আর সাথে একটা কাঁচামরিচ হলে কিন্তু আর কিছুই লাগে না, এতটাই মজার হয়। আর বাচ্চারা বুঝতে পারে না কিন্তু এটা বেগুন ভাজি, ওরা কিন্তু চেয়ে চেয়ে খায়, এতটাই মজার হয়। আমি এইভাবে ঢাকনাটা দিয়ে চুলার আঁচটাকে একদম লোতে দিয়ে আমি কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে বেশ ভালো করে ভেজে নিয়েছি। ঢাকনাটি তোলার পর বন্ধুরা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। ঝটপট তৈরি হয়ে গেল আমার একটা ডিম দিয়ে অসম্ভব মজাদার বেগুনের এই রেসিপি। আমার ছেলেদের কিন্তু ভীষণই পছন্দের একটি খাবার বন্ধুরা, অবশ্যই একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমি কিন্তু চুলাই থেকে এখন বেগুনগুলোকে তুলে নিব আর তুলে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা সুন্দর হয়েছে, অসাধারণ মজার।